আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুবান্ধব মিলে দুপুরের খানা খাচ্ছি। তো আমরা আজকে দুপুরের খানা খেয়েই ভ্রমণে বের হব। আমরা প্রতি বন্ধের মধ্যেই একটা সফর দেই বন্ধুবান্ধব মিলে। তো এটা কোরবানির ঈদের দ্বিতীয় দিন। আমরা এক বন্ধুর বাসায় না, কাজুরদি মাদ্রাসা, সোনারগাঁ থানার সন্মানদি ইউনিয়নের কাজুরদি মাদ্রাসায় খানাটা খেয়েছি। তো আমরা খানাটা খেয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি, আমরা আজকে গাড়ি দিয়ে ইনশাল্লাহ ভ্রমণে বের হব। আজকে আমাদের উদ্দেশ্য হলো সোনারগাঁ থানার বদ্দের বাজার এলাকা। সেখান থেকে আমরা একটা ট্রলার নৌকা, যেটাকে বলে ইঞ্জিন জাতীয় নৌকা, নিয়ে আমরা নদীতে ভ্রমণ করব। হালকা বৃষ্টি পড়ছে, গাড়ির গ্লাসে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি। অলিপুরা থেকে যাত্রা শুরু করেছি। এরপর বারুদি বাজার শেষে আমরা আনন্দবাজারের দিকে এখন যাচ্ছি। গাড়িতে আমরা খুব মজা করেছি। ড্রাইভারটা খুব ভালো ছিল, আমাদের খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে গেছেন। আমরা অনেক এনজয় করেছি এবারের সফরটা। কোরবানির প্রতি বন্ধে, আমরা মাদ্রাসার বন্ধে আমরা কোথাও বেড়াতে যাই। তো এবার যাব আমরা। চমৎকার পরিবেশ আমাদের সোনারগাঁ থানার। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমরা আনন্দবাজার গিয়েছি। আনন্দবাজারের একটু সামনে এই জায়গাটা, আনন্দবাজারের পরে যে নদীটা আছে, মেঘনা নদী, সেটা দেখা যাচ্ছে দূর থেকে। আমরা গাড়ি থেকে একটু নেমেছিলাম দেখার জন্য। জায়গাটা আমাদের ভালো লেগেছে, হয়তো সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের ভালো লেগেছে বিদায় আমরা এখানে নেমে একটু দূর পর্যন্ত, আসলে শহরে থাকতে থাকতে দূরে কিছু দেখা যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, পিচ ডালা রাস্তা। কিন্তু এখানে অনেক দূর পর্যন্ত আমাদের চোখের সীমানা। আমরা যাচ্ছি, আমরা আনন্দবাজার পের হয়ে গেছি। আমরা এখন উলুকান্দি এলাকা, যেখানে আমরা ছোটোকালে পড়ালেখা করেছি উলুকান্দি মাদ্রাসায়। সেই মাদ্রাসা ছেড়ে এটাকে বলে পাইলট স্কুল এলাকা। এখানে অনেক স্মৃতি আমাদের জমা আছে। এই এলাকায় আসলে স্মৃতিগুলো মনে পড়ে ছোটোকালের। আমাদের বয়স যখন 15-16 ছিল, তখন আমরা উলুকান্দি মাদ্রাসায় পড়তাম, এবং এই পাইলট স্কুলে এসে আমরা অনেক সময় ফুটবল, ক্রিকেট খেলতাম। এই এলাকাটা আগের মতো নেই, অনেকটা আপডেট হয়েছে, উন্নত হয়ে গেছে। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের গন্তব্য আজকের বদ্দের বাজার ইউনিয়ন। আমরা অনেক মজা করেছি, আমরা সঙ্গীত গেয়েছি। দেখা যাক, আমাদের সঙ্গীতটা শোনেন আপনারা, ভালো লাগবে আশা করি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। কোন জায়গায় আসলাম? প্রিয় দর্শক, আমরা এখন বদ্দের বাজার চলে এসেছি। এখানে একটা পুরানো মসজিদ আছে, আমরা এখানে আজকে আসরের নামাজ পড়ব। খুবই সুন্দর পুরোনো দিনের একটা মসজিদ, খুব সুন্দরভাবে কারুকাজ করা। আধুনিকের ছোঁয়া হয়তো ওই সময় ছিল না, তবে অনেকটা চেষ্টা করেছেন আমাদের পূর্বপুরুষেরা কত সুন্দর করে মসজিদকে বানানো যায়। খুব সুন্দর, ভিতরটা দেখেন, মেম্বারটা কত সুন্দরভাবে বানিয়েছে।
অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে। আমরা এখানে আসরে নামাজ পড়ে আজকে, এরপরে আমরা ট্রলার ভাড়া করে এরপরে ঘুরতে বেরোবো ইনশাল্লাহ। তো মসজিদের সামনের রাস্তাটা দেখে বেশ একটা ভালো লাগেনি। আমার এই ভিডিওটা যদি বদ্রের বাজার ইউনিয়নের কোনো প্রশাসনিক কেউ দেখে থাকেন তাহলে হয়তো এই জিনিসটা একটা আমলে নেবেন আপনারা। বর্তমান সরকার আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের কাজ খুব সুন্দরভাবে করেছে। এই জায়গাটা দেখলাম খুবই সমস্যা, আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমরা আস্তে আস্তে বদ্রের বাজার ট্রলারের যে ঘাট আছে ওখানে আসলাম। একজন ট্রলারের মাঝিকে পেলাম, ওনার সাথে কথা বলবো আমরা। দেখি আজকে কত টাকা উনি নেয় আমাদের কাছ থেকে। ট্রলারে 1-1.5 ঘন্টা আমরা ঘুরতে বেরোবো, দেখা যাক। শোনেন, আমরা কিন্তু 1 ঘন্টার বেশি ঘুরবো না। হোক বন্ধুরা, ট্রলারের মাঝির সাথে আমাদের কথা হয়েছে, উনি খুবই ভালো মনের মানুষ। উনি বলেছেন যতক্ষণ আপনাদের ভালো লাগে ঘুরেন, 1 ঘন্টা থেকে বেশি, একটু কম বেশি কোনো ব্যাপার না। তো আমরা এখন ওনার ট্রলারে যাচ্ছি, ওনার পিছু পিছু। অনেক মানুষজন এসেছে এখানে, কারো কারো বাড়ি হয়তো এই নদীর ওপারে, ওরা যাবে নৌকা দিয়ে, ওরা ওই পারে যাবে ওদের বাড়িতে। কিন্তু আমরা আসলে বের হয়েছি ঘোরার জন্য। দেখুন সারি সারি নৌকা কাতার বেঁধে আছে নদীর মধ্যে। তা আমাদের খুব সম্ভবত এই ট্রলারটাই আমাদের, আমরা এটাতে উঠবো এখন। আশেপাশে আর অনেক ট্রলার আছে। আজকে নদীতে মোটামুটি ঢেউ আছে, বাতাস আছে, একটু ভয় ভয় লাগছে। আমাদের এক বন্ধু বলল যে আসলে আজকে একটু নদীতে ঢেউ দেখা যাচ্ছে, কিন্তু ঢেউয়ের নদী আর একটু ভালো লাগে আমাদের। আমরা নৌকাতে উঠে গেছি, তো এখন নৌকা আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছে। আমরা খুব এক্সাইটেড আজকে, আবহাওয়াটা খুবই সুন্দর, ওয়েদারটা কোনো সূর্য নেই, কোনো আলো নেই, গরম নেই, সুন্দর মৃদু বাতাস। কিছুক্ষণ আগে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। অনেক লোকজন ঘাটে আছে দেখা যাচ্ছে। তো আমরা আজকে অনেক কিছু নিয়ে উঠেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো দেখে অনেকেই ভালো লাগতে পারে। আমরা কাঁঠাল নিয়েছি, আমরা নিমকি নিয়েছি, আমরা পেঁয়াজু নিয়েছি, আমরা খাবো। স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। এখন আস্তে আস্তে নদীর মাঝে যাব আমরা। সামনে অনেক দূরে গ্রাম দেখা যাচ্ছে। নদীটা অনেকটা বড় মেঘনা নদী। দেখুন অথই পানি, অথই জলরাশির মধ্যে আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আমরা যেখান থেকে নৌকাতে উঠেছি ওই জায়গাটা আমরা পিছনে ফেলে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, বাতাস আর বাতাস। আমি বাতাসের আওয়াজটা এখানে রাখি নাই, বন্ধুরা দেখেন। আমরা এখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক আজকে কে কেমন কাঁঠাল খেতে পারে। কাঁঠাল গরম খেলে গরম লাগে, তো আজকে গরম লাগার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা। আমরা মজু নিয়ে এসেছি। এই মজুটাকে আমি ক্যামেরাবন্দি এই জন্য করেছি, যেহেতু এখন বাংলাদেশে মজুর সময় চলছে, তাই আমরা মজু নিয়ে এসেছি। কোকা-কোলা, নো ইসরায়েলি পণ্য। আমরা আজকে শুধু মজু খাবো আর কাঁঠাল খাবো। সামনে দেখেন অথই জলরাশি, সুন্দর ঢেউ। ক্যামেরায় ঢেউয়ের তীব্রতাটা তেমন বোঝা না গেলেও আমরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। নৌকো সামনে দিকে এগিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। বাতাসে একেবারে আমাদের শরীরটা একেবারে শীতল হয়ে গেছে বন্ধুরা, দেখেন। আর অনেকেই দেখলাম ট্রলার নিয়ে ঘুরতে বের হয়েছে। ছুটির এই সময়টা অনেকেই আসে এখানে। আমাদের এলাকা এটাই, আপনারা ভাববেন না আমরা এখানে সবসময় শহরে থাকি, কিন্তু জীবনের অনেকটা সময় আমরা শহরে ব্যয় করতেছি চাকরি বাকরির তাগিদে। এই যে দেখেন কাঁঠাল খাওয়া হচ্ছে, একের পর এক নিয়ে যাচ্ছে বিচি। খুব সুন্দরভাবে কাঁঠাল খাচ্ছে সবাই, খুব মজা করছে। দেখেন গাল ভরে ভরে এক একজন কাঁঠাল খাচ্ছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবসময় মিলমিশ করে থাকতে পারি আলেম ওলামারা। দেখেন আমি অবশ্য বিচিগুলো সব একসাথে করেছি। এরপর মাঝিকে বলেছি যে আমাদের এলাকার মানুষ সবাই কাঁঠালের বিচি দিয়ে তরকারি খায়, তাই ওনাকে বলেছি যে আপনি এই বিচিগুলো রাখেন, বাসায় নিয়ে গিয়ে
তরকারি খেতে পারবেন। ওনার জন্য একটা কাঁঠালও রেখে এসেছি। তো আমরা নৌকা যুগে আসতে আসতে এই জায়গাটার নাম হলো নলচর। খুব সুন্দর, এখানে আইসা আমাদের খুব ভালো লাগছে। আমরা নদীর ওই পাশ থেকে উঠছি, বদ্রের বাজার থেকে। এখন নলচরে আছি। এখানে দেখা যাচ্ছে অনেকেই ঘুরতে আসছে, পর্যটক আছে অনেক, দূর দূরান্ত থেকে এসেছে ওরা। এখানে দেখলাম খেলা চলতেছে, ফুটবল খেলা। সামনে এই এলাকাটা চালিবাঙ্গা আছে আপনার, আর অনেক সুন্দর সুন্দর এলাকা। লালপুরি আছে সামনে, তারপরে খাইল্লার চর, আশারিয়ার চর, এদিকে অনেক চর নাম আছে। ফুটবল খেলা হচ্ছে। আমরা এখানে অনেকটা সময় ব্যয় করেছি। সুন্দর বাতাস দেখেন, খুব সুন্দর। চারিদিকে পানি, অথই পানি, মাঝখানে একটা ছোট্ট চর। আর এখানে ছেলেরা খেলতেছে ফুটবল, ছোট বড় অনেকেই খেলতেছে দেখেন। দর্শক, এখানে এসে আরেকটা জিনিস খুবই ভালো লাগলো। এখানে এসে একটা ছেলে, মাদ্রাসা ছেলে আমাদেরকে বলতেছেন যে হুজুর, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের ছাত্র। অর্থাৎ এই ছেলেটা যখন ছোট ছিল, অর্থাৎ 10-12 বছরের ছিল, তখন সে আমাদের কাছে পড়েছে মাদ্রাসায়। আমাদের দেখে সে অনেক খুশি হয়েছে এবং সে আমাদেরকে খালি নৌকায় ঘুরাইতে চাইছে। তো আমরা বলছি যে না বাবা, পরে এক সময় তোমার নৌকা দিয়ে ঘুরবো। ও অনেক আমাদেরকে ওর বাসায় বেড়াইতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। আমরা সময়ের অভাবে যেতে পারিনি। আমরা এখন আবার আমাদের গন্তব্যে অর্থাৎ বদ্রের বাজার চলে যাব। আমাদের এখানে ঘোরা শেষ। আমরা অনেকটা সময় এখানে ব্যয় করেছি, প্রায় 30 মিনিটের মতো। আমরা এখন আবার নৌকা নিয়ে ফিরে যাচ্ছি। মাগরিবের নামাজ আবার বদ্রের বাজার ওই মসজিদে পড়বো। এই ছেলেটা আমাদেরকে শেষ বিদায় দিল, সে চলে যাচ্ছে আমাদের নৌকাকে ধাক্কা দিয়ে। সালাম কালাম করে সে চলে গেছে। ভালো লাগছে, খুব খুশি হয়েছি। তো আমরা আবার জলরাশিতে হারিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখুন। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম নদীর মাঝখানে। এখানে এসে আমরা এখন সবাই চিন্তা ভাবনা করতেছিলাম আবার একটু সঙ্গীত হয়ে যাক। তো শোনা যাক একটু সঙ্গীত। আরি প্রেম জামে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে আমার হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও, শত
শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা থাকো প্রভু আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন, তাই কেঁদে মরে। কঠিন বিচারি কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব। প্রিয় ভিউয়ার্স, আমরা সঙ্গীত শুনতে শুনতে সাগরের অথই জলের কিছু ঠান্ডা শীতল বাতাস উপভোগ করছি। আমরা সঙ্গীত গাইতে গাইতে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। খুব ভালো কাটিয়েছি আমাদের সময়গুলা, স্মৃতিতে থাকবে, স্মৃতির পাতা হয়ে থাকবে। দেখুন প্রেম জমে হৃদয় মন শুয়েছ তুমি, সেই কথা শুনে কেঁদেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সঙ্গীত গাইতে গাইতে আমরা এখন আবার চলে যাচ্ছি পাড়ের দিকে। আমরা বাড়িতে চলে যাব। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই সমাপ্তি ঘটবে। আমরা এখন খুব দ্রুত গতিতে আমাদের ট্রলারকে তীরের দিকে নিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটি মজু পানির একটি বোতল। আমরাও ইসরায়েলি পণ্যকে বয়কট করে এই মজুকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারাও আশা করি মজু জাতীয় অর্থাৎ আমাদের বাংলাদেশি পণ্য যেগুলো আছে এগুলো আপনারা খাবেন। আমরা এগুলাকে সাপোর্ট করে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একেবারে তীরের কাছাকাছি চলে এসেছি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন দোকানপাটে এখন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই আলো দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা ট্রলার থেকে নেমে ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করে আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। তো দেখা হবে বন্ধুরা আরও কোনো এক ভিডিওতে। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব তো করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।